নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বাচ্চাতে কোনো স্টোন যদি শ্যুট না করে কোন ধরনের সমস্যা আপনার লাইফে ক্রিয়েট করতে পারে। অর্থাৎ আপনি যে গ্রহে রত্ন পড়ছেন সেই রত্নটা যদি আপনার ক্ষেত্রে খুব একটা শ্যুট না করে বা নেগেটিভ ফল দেয়, তাহলে কোন দিক থেকে আপনি নেগেটিভ ফল পান সেগুলো নিয়ে মেনলি আলোচনাটা করব। মূল আলোচনা আসার আগে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো, আমাদের বাচ্চাতে শুভ গ্রহের প্রতিকার করা উচিত, অর্থাৎ রত্ন প্রতিকার করা উচিত। জেনারেলিভাবে কোনো অশুভ গ্রহের রত্ন প্রতিকার করা যায় না। খুব প্রয়োজন ছাড়া জেনারেলিভাবে অষ্টমপতি, দ্বাদশপতি বা ষষ্ঠপতির প্রতিকার জেনারেলিভাবে করা যায় না। তবে বিশেষ কিছু কন্ডিশনে যদি কোনো অ্যাস্ট্রোলজার বলে থাকে এবং সেই অ্যাস্ট্রোলজার কি কারণে বলছে সেগুলো কিন্তু আপনাকে লজিকের সহকারে দেখে নিতে হবে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং সেই হয়তো অষ্টমপতি, সেক্ষেত্রে হয়তো আপনি লগ্নপতির প্রতিকার করতে পারেন। কিন্তু যদি আপনার লগ্নের এক্সপেক্টে অষ্টমপতি, ষষ্ঠপতি বা দ্বাদশপতি অশুভ গ্রহ হয়, তখন কিন্তু তার প্রতিকার করলে আপনার জীবনে অনেক ক্ষতি হতে পারে। তাই আপনি যেই স্টোনই পড়ুন না কেন, সেই স্টোনটা যদি আপনার শ্যুট না করে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। স্টোন ওয়াইজ একটা রত্ন যেমন আপনার জীবনে অনেক উপকার করতে পারে, অনেক দিক থেকে আপনার একটা শুভ প্রভাব বর্তাতে পারে। একটা গ্রহকে স্ট্রং করার জন্য, তার বলবত্তাকে বৃদ্ধি করার জন্য আমরা যেমন স্টোন সাজেস্ট করে থাকি, তেমন একটা গ্রহকে শান্ত করতে গেলে স্টোন কখনোই সাজেস্ট করা যায় না। সেই জন্য আমি বারে বারে বলি, অনেক গ্রহের রত্ন কিন্তু অনেক সময় পড়ার প্রয়োজনই পড়ে না। সেই গ্রহটাকে শান্ত করার জন্য প্রতিকার অর্থে এখানে স্টোন না ইউজ করে সেই গ্রহটার মন্ত্রপাঠ করার মাধ্যমেও কিন্তু আমরা অনেক সমস্যাকে নির্মূল করতে পারি। তাই আসুন আমরা জেনে নিই যে প্রতিটা গ্রহের যে স্টোন রয়েছে সেগুলো যদি আমরা শ্যুট না করে কি ধরনের আমরা লাইফে সমস্যা ক্রিয়েট করে। নাম্বার 1, প্রথমেই বলবো যে যদি রুবি বা চুনি ব্যবহার করলেন এবং সেই চুনিটি যদি আপনার শ্যুট না করে এবং সেটি যদি অশুভ হয়, তাহলে আপনার মাথার যন্ত্রণা, হার্টের সমস্যা, দাম্পত্য জীবনে ইগোয়েস্টিক সমস্যা, পিতার সঙ্গে মনোমালিন্য, সম্মানজনিত অনেক সমস্যা ক্রিয়েট করে। মেনলিভাবে আপনার হার্টের যন্ত্রণা বা হার্টের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা, মাথা ধরা, এগুলো কিন্তু মেন ক্রিয়েট করতে দেখতে পাওয়া যায়। এমনকি হার্টের অনেক সময় অসুখ বৃদ্ধি পেয়ে যায় যদি রবি যদি আপনার বাচ্চাদের শ্যুট না করে, তো রবির যে রত্নটা। নেক্সট বলবো, মুক্ত পড়লে কোনো রকম এর সাইড এফেক্ট থাকে না। যে কোনো মানুষই, যে লগ্ন যে রাশি হোক না কেন, আপনারা বলবেন কুম্ভ লগ্নের ক্ষেত্রে তো মুক্ত পড়া যায় না, কিন্তু তাও পড়া যেতে পারে। যে কোনো লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে নির্বিচারে কিন্তু মুক্ত পড়া যেতে পারে। মুক্তের কোনো সাইড এফেক্ট নেই। কেন নেই? কেননা এই মুক্ত আমাদের মন মানসিকতা, আমাদের প্রসন্নতা, আমাদের জীবনে স্যাটিসফ্যাকশন, আমাদের প্রেম ভালোবাসা, আমাদের জীবনে পরিতৃপ্ততা, আমাদের জীবনে মানসিকতাকে অনেকটা স্ট্রং করে দেয় চন্দ্রের মুক্ত পড়লে। সুতরাং মুক্তের কোনো সাইড এফেক্ট কিন্তু হবে না। নেক্সট বলবো, যদি আপনারা মঙ্গলের প্রভাল পড়েন, সেই প্রভাল যদি আপনার বাচ্চাটি শ্যুট না করে, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট বা প্রাণহানির সম্ভাবনা ক্রিয়েট করে। আপনার পরিবারের থেকে অনেক বিপদ আসে বা পরিবার কেন্দ্রিক অনেক বিপদ ক্রিয়েট করে। আপনার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। আপনার রাগ, অ্যাগ্রেশন, মাথা গরমের টেন্ডেন্সি, আপনার কোনো রকম রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পেয়ে যাওয়া, প্রেশার, সুগার, বা আপনার ক্ষেত্রে অর্শ বা আপনার পটির সঙ্গে কোনোভাবে হয়তো ব্লাড আসা, এই ধরনের ব্যাপারও কিন্তু অনেক সময় কিন্তু মঙ্গলের রত্ন শ্যুট না করলে ক্রিয়েট করে। মেনলিভাবে খুব মাথা গরম করে দেয়, দেহ গরম করে দেয়, রাগিয়ে দেয় আপনাকে, এবং আপনার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, রক্তপাত ঘটানোর সম্ভাবনা ক্রিয়েট করে। যদি প্রবাল আপনার বাচ্চাদের শ্যুট না করে, তাহলে কিন্তু এই সমস্যা দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, যদি বুধের রত্ন পান্না যদি আপনার শ্যুট না করে, তাহলে আপনার নার্ভের সমস্যা ক্রিয়েট করে, মানুষের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের ক্ষেত্রে প্রচুর সমস্যা নিয়ে আসে, এবং আপনার ব্যবসায়িক জীবনে বা কানেকশন বা কমিউনিকেশনের জায়গায় বিশেষভাবে ক্ষতি করার চেষ্টা করে যদি বুধের পান্না আপনার বাচ্চাটে শ্যুট না করে। হয়তো আপনি পড়লেন, আপনার বাচ্চাট কিন্তু হয়তো এমন কোনো অ্যাস্ট্রোলজার এমন কোনো আপনাকে স্টোন সাজেস্ট করলো যে স্টোনটা আপনার হয়তো আদৌ প্রয়োজনই ছিল না, সেই সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। নেক্সট যেটা বলবো, যদি আপনি বৃহস্পতিদেবের রত্ন পোকরাজ ব্যবহার করেন। এবারে কথাটা হলো, বৃহস্পতিদেব হচ্ছে একটা নৈসর্গিক শুভ গ্রহ। সমস্ত শুভত্বের পিছনে বৃহস্পতির একটা কারকতা লুকিয়ে থাকে, কিন্তু কিছু কিছু লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির রত্ন পড়া যায় না। যেমন মকর লগ্ন,
যেমন ধরুন তুলা লগ্ন, বৃষ লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রতিকার পড়া কিন্তু ডেঞ্জার হতে পারে। আপনার লগ্নের এক্সপেক্টে যেই দুস্থানের অধিপতি সেই দুস্থান থেকে আপনার জীবনে ঝামেলা নিয়ে আসবে, পেটের সমস্যা ক্রিয়েট করবে, আপনার অত্যন্ত সততা বা অত্যন্ত স্টেট ফরওয়ার্ড ব্যাপার বা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি ক্রিয়েট করবে যদি আপনার বাচ্চাটি বৃহস্পতিদেবের রত্ন পোকরাজ না শ্যুট করে। এই সমস্যার মধ্যে আপনাকে কিন্তু ফেলতে পারে। নেক্সট বলবো শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা উপরত্ন হীরা, শুক্রদেবের রত্ন ডায়মন্ড বা হীরা, উপরত্ন হোয়াইট জারকন বা শ্বেত প্রবাল বা ধরুন ফায়ারিং ওপাল, এগুলো যদি আপনারা ব্যবহার করেন, যদি আপনারা শ্যুট না করে, মেনলিভাবে ডায়মন্ড পড়ার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাচ্চাটকে সঠিকভাবে কিন্তু দেখে নেওয়া উচিত। ডায়মন্ড না শ্যুট করলে আপনার ক্ষেত্রে সেক্সুয়াল ডিজায়ারটা অনেকটা বাড়িয়ে দেয়, কামনা বাসনা ভোগের ইচ্ছাটা অনেকটা বাড়িয়ে দেবে, আপনার বিনা কারণে অর্থর অপব্যবহার করাবে এবং আপনার মধ্যে সেক্সুয়াল প্লেজার ব্যাপারটা কিন্তু কিছুতেই সম্পন্ন হবে না। আপনার বিপরীত লিঙ্গের প্রতি অত্যন্ত আকর্ষণ বেড়ে যাবে, আপনার মধ্যে কামজ চাহিদাটাকে অত্যন্ত বাড়িয়ে দেবে এবং আপনার তাতেও কিন্তু মানসিক পরিতৃপ্ততা আসবে না এবং আপনার অত্যন্ত সাজগোজ বাড়িয়ে দেওয়া, অত্যন্ত খরচ খরচা বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা কিন্তু ক্রিয়েট করবে, ব্যয়কে অত্যন্ত বাড়িয়ে দেবে এবং আপনার মধ্যে একটা শো আপ করার ব্যাপার কিন্তু তৈরি করবে যদি বাচ্চাটি শুক্রদেবের রত্ন যদি আপনার ডায়মন্ড না শ্যুট করে। এই সমস্যার মধ্যে আপনাকে ফেলতে পারে, এই ব্যাপারটা অবশ্যই আপনাকে দেখতে হবে। নেক্সট যেটা বলবো, যদি শনিদেবের রত্ন নীলা না শ্যুট করে, শনিদেবের রত্ন নীলা পড়তে গেলে বাচ্চাকে বিশেষভাবে দেখতে হবে। এই রত্নটা স্পেশালিভাবে যারা নীলা ব্যবহার করছেন, আপনার কুম্ভ, মকর, বৃষ, তুলা বা ধরুন মিথুন বা আপনার কন্যা, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে শনি শুভ গ্রহ হলেও অনেক সময় সেই সমস্ত লগ্নের ক্ষেত্রেও নীলা পড়া যায় না। কেননা নীলা কোন গ্রহকে প্রভাবিত করছে, কোন গ্রহকে অ্যাসপেক্ট বা দৃষ্টি দিচ্ছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, সার্বিক ব্যাপারগুলো কিন্তু বিচার বিবেচনা করতে হয়। যদি শনি মঙ্গল যোগ থাকে সেক্ষেত্রে নীলা পড়া যায় না, যদি শনিচন্দ্র যোগ থাকে সেক্ষেত্রে নীলা পড়া যায় না, যদি শনি রবি যোগ থাকে এমনিতেই রবির ক্ষতি হয়। যে লগ্ন যে রাশি হোক না কেন, প্রতিটা গ্রহের একটা বিশেষ কোনো কারকতা রয়েছে, তাই শনি অত্যন্ত স্ট্রংলি প্ল্যানেট। তাই আপনার বাচ্চাটে শনি স্ট্রং বা আপনার বাচ্চাটে শনিকে স্ট্রং করার জন্য আমি যে যে লগ্নের কথাগুলো বললাম, মানে হচ্ছে শুক্রের লগ্নগুলো অর্থাৎ বৃষ তুলা, শনির লগ্নগুলো অর্থাৎ মকর কুম্ভ এবং সেই সঙ্গে বুধের লগ্ন হচ্ছে আপনার মিথুন কন্যা, এই সমস্ত লগ্নগুলো ক্ষেত্রে অর্থাৎ বুধ শুক্র এবং শনির যে লগ্নগুলো রয়েছে তাদের ক্ষেত্রে বা এখানে রবির যে লগ্ন সপ্তমপতি হিসাবে, তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু দিতে হবে। জেনারেলিভাবে নীলা পড়ার জন্য আপনাকে কিন্তু বিছানার তলায় রেখে কিছুদিন ঘুমাতে হবে, সপ্তাহখানেক ঘুমাতে হবে। যদি কোনো রকম দুঃস্বপ্ন না দেখেন, যদি কোনো রকম ঘুমের ডিস্টারবেন্স না ক্রিয়েট করে, তাহলে বুঝবেন সেই নীলাটা আপনার শ্যুট করেছে। শুধুমাত্র নীলা এটা দেখলেই হবে না, আপনার অনেক সময় অ্যাক্সিডেন্টের প্রবণতাকে বাড়িয়ে দেয়, মাইন্ডের মধ্যে একটা খিটখিটে মেন্টালিটি ক্রিয়েট করে, আপনার মধ্যে ওভার স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, আপনার ভোগের টেন্ডেন্সিকে সার্বিকভাবে ডাউন করে দেয়। আপনার ইচ্ছেই করে না সেক্সুয়াল প্লেজার বা আপনাদের সম্পর্কের মধ্যে ইয়ে করতে, মানে আপনার মনে হবে যেন আমি সবসময় কাজ করি, কাজের মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু এই কাজ কিন্তু সাকসেসের জায়গাটা অর্থাৎ শুধু তো অর্থ দিয়ে সব কিছু হয় না, কি সেই শান্তির জায়গাটা কিন্তু অনেকটা বিঘ্নিত করে দেয় যদি শনির রত্ন নীলা আপনার বাচ্চারে না শ্যুট করে। তাই শুধুমাত্র একটা গ্রহকে স্ট্রং করার জন্য যে সবসময় সেই স্টোনটা পড়ে ফেললেন সেটাই কিন্তু যথাযথ নয়। তাই বাচ্চার অত্যন্তভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করে, সেই কথাটা আমি বারে বারে সবার ক্ষেত্রে কিন্তু আমি বলেছি। কেতুদেবের রত্ন ক্যাটসাই অনেকে ব্যবহার করতে দেখা যায়। তো এই রত্নগুলো শনি রত্ন নীলা, কেতুর রত্ন ক্যাটসাই এবং রাহুর রত্ন গোমেদ, এই তিনটে রত্নের ব্যাপারে প্রত্যেককে আমি বারে বারে বলি সাবধানতা অবলম্বন করতে হবে। যাদের ক্ষেত্রে শনিকে স্ট্রং করতে চাইছেন, আপনারা জানেন না যে অ্যাস্ট্রোলজার সত্যি কতটা, তার উপর ডিপেন্ড হতে করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেই গ্রহের আপনারা মন্ত্র পাঠ করতে পারেন। সব থেকে যেটা রিজনেবল হবে, সব থেকে যেটা উপকারী হবে সেটা হচ্ছে তার মন্ত্র পাঠ করা। তো যাই হোক, শনিটা তো বললাম, শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন বা শনিবারে
আপনারা শনিদেবের মন্ত্র পাঠ করবেন, অনেক উপকার পাবেন। কেতুদেবের রত্ন ক্যাটসাই ব্যবহার করলে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে গুপ্ত শত্রুর হাত থেকে বাঁচার জন্য বা বিভিন্ন তন্ত্র মন্ত্রের হাত থেকে বাঁচার জন্য অনেক অ্যাস্ট্রোলজার তাদেরকে কিন্তু কেতুর রত্ন সাজেস্ট করে দেন। কিন্তু খুব ভালোভাবে বুঝবেন, কেতুর রত্ন ক্যাটসাই যারা সাজেস্ট করেন, একটা কথা প্রতিটা অ্যাস্ট্রোলজার যারা আমার ভিডিও দেখছেন বা যে সমস্ত মানুষরা আমার ভিডিও দেখে উপকৃত হন প্রত্যেককে অবগত করব, কেতু হচ্ছে ডিট্যাচমেন্ট, সেপারেশন, আইসোলেশন, আত্ম উপলব্ধি, আত্মজ্ঞান নিজের মধ্যে ঢুকিয়ে রাখে, অর্থাৎ আপনার সমস্ত মেন্টালিটিকে একটা কিছুর মধ্যে নিবদ্ধ করে রাখা, তন্ময় করে রাখার এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন করে আপনাকে নিজস্বতার মধ্যে ডুবিয়ে রাখার ক্ষমতা কিন্তু কেতু প্রদান করে। কিন্তু কেতু যেহেতু একটা ছায়া গ্রহ, তাই আপনার মধ্যে কেতু কিন্তু অত্যন্ত একটা ডিস্যাটিসফ্যাকশনের জন্ম দেয়, আপনার মানসিক পরিতৃপ্ততাকে সার্বিকভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। যদি এই ক্যাটসাই রত্নটা আপনার না শ্যুট করে তাহলে আপনি বুঝতেও পারবেন না, চিনতেও পারবেন না, আপনার আস্তে আস্তে মানুষের থেকে আপনাকে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করাবে, সেপারেট করে দেবে, আইসোলেট করে দেবে এবং মাথার মধ্যে ক্রমাগতভাবে এত কিছু নিয়ে চিন্তা, এত কিছু নিয়ে ভাবনা, যেটা আপনি অবাক হয়ে যাবেন। এই সমস্যা কিন্তু শনিদেবের কেতুদেবের রত্ন ক্যাটসাই ব্যবহার করলে ক্রিয়েট করে এবং সেগুলো যদি আপনার শ্যুট না করে এবং সেই সঙ্গে আপনার শত্রুতা বৃদ্ধি করে দেবে এবং আপনার মানুষের প্রতি বিশ্বাসের জায়গাটা, দেখুন আমরা যখন কোনো সম্পর্ক স্থাপন করি, সম্পর্কের ভিতই কিন্তু বিশ্বাস, রেসপেক্ট, এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকে। এই ভিত যদি কোনোভাবে নড়ে যায় আপনি কোনো সম্পর্ককেই ধরে রাখতে পারবেন না। বিশ্বাসের উপর, লয়ালিটির উপর এগুলো কিন্তু অনেকটা নির্ভর করে, সততার উপর। তো একজন আরেকজনের উপর সৎ হতে হবে, একজন অপরকে রেসপেক্ট দেবে, একজন অন্যজনকে বিশ্বাস করবে, আবার অন্যজন সেই বিশ্বাসের মর্যাদা দেবে। কিন্তু কেতুর রত্ন ক্যাটসাই যদি আপনার শ্যুট না করে আপনি কাউকে কখনো বিশ্বাস করতে পারবেন না এবং আপনার মনের মধ্যে অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা আসবে এবং সব সময় দেখবেন কিছু না কিছু নিয়ে আপনি ভাবছেন। যদি দেখেন যে অত্যন্ত ভাবনা বেড়ে গেছে তাহলে বুঝবেন সেই কেতুদেবের রত্ন ক্যাটসাই আপনার শ্যুট করেনি। এই ব্যাপারটা আপনাকে বুঝতে, আপনি হয়তো গোপন শত্রুর হাত থেকে বাঁচলেন, সেই বুদ্ধি আপনাকে দিল, ফাটকাল অর্থ দিল, কিন্তু এই ক্যাটসাই পড়লে এই সংক্রান্ত সমস্যায় ম্যাক্সিমাম লোককে জর্জরিত করে দেয় যদি না সেই গ্রহর রত্নটা শ্যুট না করে। নেক্সট বলবো রাহুদেবের রত্ন গোমেদ নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি, আবারও বলবো যে রাহুদেবের রত্ন গোমেদ যদি আপনার বাচ্চাকে শ্যুট না করে, রাহু কিন্তু আপনাকে টেম্পোরারি প্লেজার, প্রচুর ভোগ, প্রচুর অর্থ, জীবনে ঘোরাফেরার দিক থেকে যারা আইটি প্রফেশন বা সফটওয়্যার ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিদেশ যাত্রার দিকে রয়েছেন, যারা বিদেশে থাকেন, তাদের ক্ষেত্রে জেনারেলিভাবে রাহুদেবের রত্ন অনেকটা হেল্প করে। কিন্তু যদি এই রাহুদেবের রত্ন আপনার শ্যুট না করে তাহলে আপনার টেম্পোরারি প্লেজারের প্রতি দৌড়ানো, অবৈধ সম্পর্ক স্থাপন করা, অত্যন্ত নেশাগ্রস্ত হয়ে যাওয়া, অত্যন্ত স্বভাবের মধ্যে উগ্রতা বেড়ে যাওয়া, আপনি যেটা করছেন সেটাই যথেষ্ট, আপনার অত কারো কাছ থেকে জ্ঞানের দরকার নেই, এই ধরনের একটা বেপরোয়া মেন্টালিটি আপনার ক্রিয়েট করে। আপনাকে মনে রাখতে হবে আপনি একটা মানুষ, আমিও একটা মানুষ, প্রতিটা মানুষের তার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে, একটা মানুষ সব কিছু জেনে যায় না। কিন্তু যখনই কেউ গোমেদ পড়ে এবং সেই গোমেদটা যদি তার শ্যুট না করে, তার মধ্যে একটা টেম্পোরারি অনুভূতিকে বা টেম্পোরারি প্লেজারকে ফিল করার জন্য সে কিন্তু পাগল হয়ে যায়, তার মধ্যে সেক্সুয়াল চাহিদাকে বৃদ্ধি করে দেয়, তার মধ্যে নৈতিকতা অনৈতিকতার কোনো জ্ঞান তার মধ্যে থাকে না এবং সেই মানুষটা অত্যন্ত বেপরোয়া মেন্টালিটি নিয়ে চলে এবং তাদের মধ্যে তারা মনে করে যেটা আমি যেটা করছি সেটাই ঠিক, এই ধরনের একটা আত্মসর্বজ্ঞ ব্যাপার। কিন্তু রাহুদেবের রত্ন যদি গোমেদ শ্যুট না করে এই সমস্যা ক্রিয়েট করে এবং আপনার মধ্যে অবৈধ কোনো কিছু করা বা নিজ কাজের প্রতি আসক্তি হওয়া, ভুল সম্পর্কের মধ্যে লিপ্ত হওয়া, জীবনে অর্থ যেমন ইনকাম করলেন তেমন উড়িয়ে দিলেন, হয়তো একটু ভোগের পিছনে, একটু লাক্সারিয়াস লাইফের পিছনে, যেগুলো প্রয়োজন নেই এতটা, এই দেখনদারি ব্যাপারকে বৃদ্ধি করা এবং আপনার মধ্যে চূড়ান্ত লেভেলের অসততা, আপনার মধ্যে সব কিছু ফেক ব্যাপার তৈরি করবে, এমনই আপনার মধ্যে একটা ফেক ব্যাপার আপনার মধ্যে জন্ম দেবে যে আপনি আপনার নিজেকে কিন্তু একসময় চিনতে পারবেন না এবং যেটা আপনার আজকে মনে হবে আপনি খুব ভালো টাকা ইনকাম করছেন, খুব ভালো রয়েছেন, কিন্তু পরবর্তীকালে
আপনার শান্তি বা সুখের জায়গাটাকে কোথাও যেন ডাইলিউট করে দেবে যদি রাহুদেবের রত্ন গোমেদ আপনার না শ্যুট করে। তাই এই রাহুদেবের রত্ন গোমেদ বা কেতুদেবের রত্ন ক্যাটসাই বা শনিদেবের রত্ন নীলা, এগুলো অবশ্যই ভালো কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার ওপিনিয়ন করে নেওয়া উচিত। এবং যার কাছে যাবেন সেখান থেকে জানবেন যে কেন তিনি গোমেদ দিলেন, কেন তিনি কেতুর ক্যাটসাই দিলেন, কেন তিনি নীলা দিলেন। দরকার হলে নীলার এমিটিস পড়তে পারেন, কিন্তু রাহু কেতুর প্রতিকারের ব্যাপারে মন্ত্রপাঠ সব থেকে বড় প্রতিকার। খুব শর্ট করে কিন্তু এই দুটো, বিশেষ করে রাহু কেতুর প্রতিকার কিন্তু দুম করে নিয়ে নেবেন না, এখান থেকে কিন্তু অনেক সমস্যা মানুষের জীবনে ক্রিয়েট করে। আমাদের কাছে যে সমস্ত মানুষরা আসেন তাদের জীবনে মেজর সমস্যা কিন্তু রাহু কেতু থেকেই ক্রিয়েট করে, আমি নিজে থেকে দেখেছি। তাই প্রত্যেককে আমি বারে বারে সাজেস্ট করি আপনারা মন্ত্রপাঠ করুন। মন্ত্রপাঠের থেকে বড় কোনো উপকার কিন্তু হতে পারে না। পরবর্তীকালে আমি মন্ত্রপাঠ নিয়ে ভিডিও দেব ডিটেলসে, যে মন্ত্রগুলো আপনার পাঠ করলে আপনি যে কোনো গ্রহের থেকে পজিটিভ ফল লাভ করবেন তা নিয়েও কিন্তু ভিডিও নিয়ে আসছি। আজকে এখানেই থামতে হবে। আপনাদের এই অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।